শুধুমাত্র আটা দিয়ে এবং অল্প উপকরণ দিয়ে ওভেন ছাড়াই গ্যাসের চুলায় শুধুমাত্র অ্যালুমিনিয়ামের কড়াইতে এত সুন্দর করে যে পাউরুটি বা বন তৈরি করা যায় চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আমিও তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে। এগুলো খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল, একদম বেকারি স্টাইলে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর ঘরে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে এবং খুবই সহজে এটা তৈরি করা যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটা দেওয়ার পরে এখন আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ এবং 1 চামচ ইস্ট এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে হয় একটু স্বাদের জন্য, স্বাদটা বেশি লাগে। এরপরে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। তো এগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিনির আপনারা বেশি দিতে পারেন, আমি যেহেতু একটু মিষ্টি কম খাই এজন্য একটু কম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। দেওয়ার পর এখন উপকরণগুলোকে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো ইস্টটা দিবেন হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো। 1 কাপ ময়দার জন্য আপনাদের হাফ চা চামচ ইস্টটা দিতে হয়। এরপর দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা একদম বেশি গরম দিতে যাবেন না, যাতে আঙ্গুল চোবালে সেটা মানে আঙ্গুলটা ভালো মতো রাখা যায়, সে পরিমাণের গরম হলেই চলবে। এরপর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন এরকম একটু নরমই হতে হবে, নরম হলে পরে ডোটাও নরম হবে আর রুটিগুলো অনেক সফট হবে। হাতে লেগে যাওয়ার পর আমি একটু রান্নার তেল আবার দিয়ে দিলাম। 10 মিনিট মাখানোর পরে দেখুন আমার আটাগুলো এরকম হয়েছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি এটাকে গোল একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। নিয়ে এখন আমি সামান্য তেল দিয়ে উপরে যাতে শক্ত না হয়ে যায় এর জন্য আমি একটু মেখে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এবং এখানে যে ঢাকনার ছিদ্রটা ছিল সেখানে আমি একটু ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা কাগজ দিয়ে। দেখুন 1 ঘন্টা পরে আমার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি যে ভিতরে বাতাসটা ঢুকেছিল সেটাকে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে বের করে দিচ্ছি। এটা কিন্তু এখন এই পর্যায়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই হবে। তো এখন এ পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে দিয়ে এখন আমি একটা পাত্র নিয়েছি। এখানে আমি কিন্তু একটু রান্নার তেল দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে এটা পুড়ে না যায়, লেগে না যায়। এখন আমি এগুলোকে ছোট ছোট মানে বলের মতো করে নিচ্ছি। এগুলো বলগুলো যতটা সফটভাবে করা যাবে, সুন্দর স্মুথ হবে, ততটা কিন্তু বনটাও দেখতে সুন্দর লাগবে, একদম চকচকে দেখা যাবে। তো এখন আমি সবগুলো করা হয়েছে, একে একে আমি সেই পাত্রের মধ্যে এগুলোকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়, কারণ পরবর্তীতে ফুলে একদম একটার গায়ে লেগে যাবে। তো আমি এভাবে ফাঁকা করে বসিয়ে দিচ্ছি। আর যদিও আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে, আরেকটু বড় হলে পরে জিনিসটা আরও বেশি ভালো হতো। এখন আমি আবার 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আরেকটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ডিমের কুসুমটা। এটা আপনারা না দিলেও পারেন, কিন্তু এটা দিলে পরে সুন্দর একটা কালার চলে আসে। দেখুন আমার বনগুলো এখনই কিন্তু কতটা সুন্দর ফুলে গিয়েছে। তো এখন আমি এ পর্যায়ে এই কুসুমগুলো ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে এগুলো দেওয়াতে কালারটা সুন্দর আসে, না দিলেও সমস্যা নাই। আপনারা এর মধ্যে কিন্তু সাদা তিল দিয়ে দিতে পারেন, এতে কিন্তু স্বাদটা আরও বেশি লাগবে। আমার কাছে যেহেতু তিলগুলো নেই এজন্য আমি এমনিতেই দিয়ে দিলাম। কড়াইটা আমি গ্যাসের চুলায় দিয়ে অনেকক্ষণ আগেই জাল করে একটু তাপ দিয়ে রেখেছিলাম, এখন আমি সেটা বসিয়ে দিলাম। দেখুন 30 মিনিট পরে আমার বনগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমি কিন্তু 30 মিনিট পরেই উঠিয়েছি। এটা ডিপেন্ড করে আপনার জালের উপর। জালটা কিন্তু একদম লো দিবেন না, একদম হাই হিট না, লোর চেয়ে একটু বেশি বাড়িয়ে দিতে হবে। তারপরে দেখুন আমার বনগুলো কতটা নরম হয়েছে, দেখতে কিন্তু ভীষণ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এগুলো ইস্টের পরিমাণটা হচ্ছে 1 কাপ আটার সাথে আপনারা হাফ চা চামচ ইস্ট দিবেন, মানে 2 কাপ আটার সাথে 1 টেবিল চামচ ইস্ট দিলেই হবে। তো ইস্টের কোনো গন্ধ হয়নি। দেখুন আমার এগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। তো আপনারাও কিন্তু বাসায় এরকম বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।